নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে সুজির বুন্দিয়া। তো সব কিছু দিয়েই বুন্দিয়া বানিয়েছেন, তবে পাকা আম দিয়ে কি কখনো বুন্দিয়া তৈরি করেছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু রেসিপিটা মিস করবেন না। পাকা আমের এই মরশুমে একবার হলেও পাকা আম দিয়ে আপনারা এইভাবে বুন্দিয়াটা তৈরি করুন। কথা দিচ্ছি, একবার বুন্দিয়াটা তৈরি করার পরে পরের দিন আবার বানাতে চাইবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। নতুনত্ব একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর তার সঙ্গে যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন দেখে নিন আজকের রেসিপি। পাকা আমের বুন্দিয়া তৈরি করার জন্য এখানে একটা ফ্রাইং প্যানকে ভালোভাবে গরম করে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু ফ্রাইং প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব। এরপরে দিয়ে দেব আমি আগে থেকে একটা আমের শাঁসকে বার করার পরে সেই শাঁসটাকে মিক্সিং জারের মধ্যে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা এখন দিয়ে দিলাম। আমটা অবশ্যই একটু কালারফুল নিতে হবে, তার সঙ্গে মিষ্টি হবে, এরকম একটা আম নিয়ে নিতে হবে। এখন কয়েক সেকেন্ড মতো আমের এই পাল্পটা একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো এখানে মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড মতো আমের এই পাল্পটা আমি নেড়েচেড়ে নিয়েছি। তারপরে আমি একটা কাপের মাপ করে 1 কাপ পরিমাণে আগে থেকে জাল করা গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছিলাম। তো এবার আমের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে এই দুধটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। ভালোভাবে মিশে যাওয়ার পরে দেখবেন একটু ফুটতে শুরু করবে, তখন ওই কাপের মাপ করে 1/2 কাপ পরিমাণে সুজি দিয়ে দিতে হবে। 1 কাপ দুধের জন্য আমি 1/2 কাপ সুজি এখানে দিলাম। সুজিটা দেওয়ার পরপরই কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, ফ্লেমটা একদম লোতে থাকবে। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখন 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি মিষ্টি জিনিসে লবণটা না খেতে চান তাহলে নাও দিতে পারেন। এবার আবারও কিন্তু অনবরত নেড়েচেড়ে যাব আর একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, কারণ এখানে সুজিটাও ভালোভাবে সেদ্ধ হবে আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে, মানে শুকিয়ে যাবে। তো ফ্লেমটা লোতে রেখে এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। ডোটা এখন রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। থালার মধ্যে নামানোর আগে খুব ভালোভাবে থালার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম। তাতে কি হবে, সুজির এই ডোটা মাখার সময় একটুও কিন্তু লেগে যাবে না। তো এইভাবে একটু ছড়িয়ে দিলাম যাতে অনেকটাই ঠান্ডা হয়ে যায়, তবে একটু কুসুম গরম রেখে এটাকে মেখে নেব। বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন একটু কুসুম গরম আছে, এরকম অবস্থাতে আমি মেখে নিচ্ছি আরও 1/2 চামচ ঘি দিয়ে। অবশ্যই এটা ঘি দিয়ে মেখে নেবেন, তাহলে মাখাটা অনেকটা সুবিধা হবে, হাতের মধ্যে বারবার লেগে যাবে না। তো সমস্ত ডোটা এক জায়গায় করে এখন হালকা হাতে এটাকে মেখে নেব। আর এটা খুবই নরম আছে, খুব বেশি এটাকে ঠেসে মাখা যাবে না, জাস্ট এটাকে হালকা হাতে মেখে নিলাম। আর একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন কোনো রকম ফাটল থাকবে না, তাহলে বুন্দিয়াগুলো একদম সুন্দর দেখতেও লাগবে, খেতেও ভালো লাগবে। ডোটা তো রেডি হয়ে গেল। হাতটাকে পরিষ্কার করে ধোয়ার পরে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম হাতের মধ্যে। এবার আমি ছোট ছোট করে বুন্দিয়া যেমন হয় আর কি, সেইভাবে এগুলোকে বানিয়ে নেব। তো এগুলো বানাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, অনেকটাই ধৈর্য ধরে এটাকে বানাতে হবে। তো একটু বড় ছোট সাইজ হতে পারে, তাতে অসুবিধা নেই। তো দেখুন এভাবেই আমি সমস্ত বুন্দিয়াগুলো রেডি করে নিয়েছি। আর এখন আমি এই সুজির বুন্দিয়াগুলোকে ভেজে নেব। সুজির এই বুন্দিয়া ভাজার জন্য তেলের গরমটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, আর এরকমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, আর ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। বেসনের বুন্দিয়া ভাজার সময় তেলের গরম অনেকটাই কিন্তু হাই করতে হয়, অনেকটাই গরম করতে হয়, সেরকম কিন্তু এখানে না, মিডিয়াম রেখে দিতে হবে। আর দেওয়ার পরপরই এগুলোকে নেড়ে ছেড়ে নিতে হবে। তেলের গরমটা একদম বেশি যে গরম হবে সেটাও না, আবার একদম যে ঠান্ডা তেল সেটাও কিন্তু না, মিডিয়াম গরম করে বুন্দিয়াগুলো দেওয়ার পরে এইভাবে হালকা নেড়ে ছেড়ে বুন্দিয়াগুলোকে শক্ত হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেল, বুন্দিয়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর একটু হাতের মধ্যে দিয়ে চেক করে নেবেন, দেখবেন যখন একটু শক্ত মনে হবে কিন্তু তার সঙ্গে একটু সফট থাকবে, সেইভাবে কিন্তু এগুলোকে নামাতে হবে। হাত দেওয়ার পরে বুঝতে পারলাম একটু শক্ত হয়েছে, এবার এগুলোকে নামিয়ে ফেলতে হবে। আর দেখবেন একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর সম্পূর্ণ আমের জন্যই কিন্তু এই কালারটা তৈরি হয়েছে, কোনো রকমের ফুড কালার ইউজ করা হয়নি। আর দেখুন ভীষণ সুন্দর দেখতে লাগছে বুন্দিয়াগুলো। আপনারা চাইলে আরও একটু ছোট ছোট করেও কিন্তু বানিয়ে নিতে পারেন।
একটু ধৈর্য ধরে বানাতে হবে। সমস্ত বুন্দিয়াগুলো এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দ্বিতীয়বার বুন্দিয়াগুলো যখন তেলের মধ্যে ছাড়তে হবে তখন কিন্তু তেলের গরমটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। মানে আগে যেমনটা দিয়েছিলাম সেরকম তেলের গরমটা করতে হবে, কারণ প্রথমবার ভাজার পরে অনেকটাই কিন্তু গরম থাকবে। তো একইভাবে আমি সমস্ত বুন্দিয়াগুলোকেই ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার দেখতে লাগছে আর খুব সুন্দর গোল গোল তৈরি হয়েছে বুন্দিয়াগুলো। তো এখন এর জন্য একটা শিরা তৈরি করে নেব। তো সেই একই কাপের মাপ করে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। তো এখানে হাফ কাপ সুজি নিয়েছিলাম, তো হাফ কাপ চিনি জল দিলে কিন্তু শিরাটা পারফেক্ট হবে। 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য, দিলে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে চিনিটাকে জলের সঙ্গে একেবারে মিশে যেতে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন শিরাটা ফুটে উঠবে। এবার বারবার নাড়াচাড়া করে বেশ একটা আঠালো শিরা এখানে তৈরি করতে হবে। আঠালো বলতে একদম আঠালো নয়, কোনো তারও হবে না, মোটামুটি হাতের মধ্যে দেখবেন একটু চিটচিট করবে। দেখুন কোনো তার হচ্ছে না, তবে একটু চিটচিট করছে, সেরকম শিরার মধ্যে দিতে হবে। তার আগে ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার আমি ভেজে রাখা সুজির বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। বোঁদেগুলো শিরার মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর খুব ভালোভাবে মিশিয়ে এভাবেই 15 মিনিট মতো চাপা দিয়ে রাখতে হবে। 15 মিনিটে কিন্তু এই বুঁদিয়ার মধ্যে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। তো চলুন এখন আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট মতো রসের মধ্যে চাপা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখিয়ে দেব, দেখুন একদম রসালো তৈরি হয়েছে। খুব সুন্দরভাবে রসটাও কিন্তু ভেতর পর্যন্ত চলে গিয়েছে। আর দেখুন আগের থেকে এই শিরাটা কতটা কমে এসেছে। এখন একটা গরম অবস্থাতে তুলে দেখিয়ে দেব, বেশ গরম আছে। দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম নরম তুলতুলে আর রসালো তৈরি হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল পাকা আম দিয়ে সুজির বুন্দিয়া। তো যদি না বানিয়ে থাকেন এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন, কত সুন্দর কালার হয়েছে। দেখুন একদম রসালো, আমের জন্যই পারফেক্ট একটা কালার। আমের সময় চলে যাওয়ার আগে একবার কিন্তু রেসিপিটা বানিয়ে অবশ্যই খাবেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে এই নতুনত্ব ও সহজ এবং সুস্বাদু রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।